বন্ধুরা, ইওনো এসবিআই এর ইউজার নেম কিংবা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, ফলে ইওনো এসবিআই তে লগ ইন করতে পারছেন না? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইওনো এসবিআই এর ইউজার নেম কিংবা পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে। এক, ব্যাংকের পাসবুক। দুই, এটিএম কার্ড। প্রথমে আপনারা এ দুটি হাতের কাছে রেখে দেবেন। এরপর আপনারা মোবাইলে ইন্টারনেট অন করে যে কোনো একটি ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে নেবেন। এবার এর সার্চ বারে onlinesbi.com লিখে সার্চ করবেন। এরপর প্রথমে যে রেজাল্টটি এসছে onlinesbi.com স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটি ক্লিক করবেন। আপনাদের যদি এরকম আসে তাহলে এটিকে রিফ্রেশ করবেন, মানে একবার উপর থেকে নিচের দিকে টেনে দেবেন। এরপর এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে পার্সোনাল ব্যাংকিং এই অপশনটি লগ ইন করবেন। আবার যদি এরকম আসে তাহলে আপনারা ওই একইভাবে রিফ্রেশ করে নেবেন। এবার কন্টিনিউ টু লগ ইন সিলেক্ট করবেন। দেখুন, এখানে আপনারা যদি লগ ইন করতে চান তাহলে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে লগ ইন করা যায়। যেহেতু আমরা ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গিয়েছি তাই আমাদের এটিকে রিসেট করতে হবে। তার জন্য একদম নিচে যে অপশানটি আছে ফরগেট ইউজার নেম লগ ইন পাসওয়ার্ড, এটি সিলেক্ট করবেন। এবার আপনারা প্রয়োজন হলে এটিকে জুম করে নেবেন। নেওয়ার পর এখানে যে ড্রপ ডাউন মেনুটি আছে এটি সিলেক্ট করবেন। করলে এখান থেকে আপনি যেটিকে চেঞ্জ করতে চাইছেন সেটি সিলেক্ট করবেন। প্রথমে আমরা আমাদের ইউজার নেমটিকে জেনে নেব। এর জন্য ফরগট ইউজার নেম এই অপশানটি সিলেক্ট করব। করার পর নেক্সট করব। প্রথমে এখানে সিআইএফ নাম্বার দিতে হবে। এই নাম্বারটি আপনারা আপনাদের যে পাসবুক আছে ওই পাসবুকের প্রথম পেজে পেয়ে যাবেন। এখানে আমি আমার পাসবুকের প্রথম পেজের ছবিটি দিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের প্রথম পেজটি ওপেন করবেন, ওখানে সিআইএফ নাম্বারটি পেয়ে যাবেন। সিআইএফ নাম্বারটি দেওয়ার পর আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। এরপর যে মোবাইল নাম্বারটি আপনাদের ব্যাংকের সাথে রেজিস্টার্ড করা আছে ওটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে যে ক্যাপচাটি আছে ওটি এই বক্সে দিয়ে দেবেন। এরপর সাবমিট করবেন। এবার আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসবে ওটি এখানে দিয়ে দিতে হবে। এরপর কনফার্ম করবেন। দেখুন, এখানে আপনার ইউজার নেমটি চলে এসেছে। আপনি এটিকে স্ক্রিনশট নিয়ে নেবেন বা কোথাও লিখে নেবেন। এরপর আপনারা এখান থেকে ব্যাকে প্রথম পেজে চলে যাবেন। এবার এখানে আবার ফরগট ইউজার নেম লগ ইন পাসওয়ার্ড সিলেক্ট করবেন। এবার এটিকে একটু জুম করে নেবেন সুবিধার জন্য। এরপর এখানে ড্রপ ডাউন মেনুটি সিলেক্ট করে ফরগট মাই লগ ইন পাসওয়ার্ড এটি সিলেক্ট করবেন। তারপর নেক্সট করবেন। আবার কাজের সুবিধার জন্য এটিকে একটু জুম করে নেবেন। নেওয়ার পর এখানে প্রথমে আপনার ইউজার নেম যেটি এইমাত্র আমরা রিকভার করলাম ওটি দিয়ে দেবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এটিও আপনি আপনার পাসবুকে পেয়ে যাবেন। এরপর কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন। তারপর নিচে যে ক্যাপচাটি আছে এই বক্সে দিয়ে দেবেন। এগুলি দেওয়া হয়ে গেলে সাবমিট করবেন। এবার আপনার মোবাইলে যে ওটিপিটি আসবে ওটি এখানে দেখে দেখে দিয়ে দেবেন। তারপর কনফার্ম করবেন। আর যদি আপনি ওটিপি না পান তাহলে পুনরায় ওটিপি পাঠানোর জন্য ক্লিক হেয়ার টু রিসেন্ট ওটিপি সিলেক্ট করতে পারেন। লগ ইন পাসওয়ার্ড রিসেট করার জন্য এখানে তিনটি অপশন আছে, এটিএম কার্ড ডিটেলস, প্রোফাইল পাসওয়ার্ড, বা আপনি ব্রাঞ্চে গিয়ে ওটি চেঞ্জ করাতে পারেন। আমি এখানে এটিএম কার্ড ইউজ করে এটিকে করব, তাই এটিএম কার্ড ডিটেলস অপশনটি সিলেক্ট করলাম। এবার সাবমিট করব। আপনারা আপনাদের সুবিধা মতো অপশনটি সিলেক্ট করে নেবেন। এখন আমি সাবমিট করছি। এখন দেখুন আমার এটিএম কার্ডটি এখানে দেখিয়ে দিয়েছে। আমি এই এটিএম কার্ডটি সিলেক্ট করব, তারপর কনফার্ম করব। এবার এখানে এটিএম কার্ড হোল্ডারের নেম লিখতে হবে, তারপর এক্সপায়ারি ডেট, পিন এগুলো দিতে হবে। আপনারা এগুলি এটিএম কার্ডের উপরে পেয়ে যাবেন। প্রথমে কার্ড হোল্ডারের নেম লিখে দিলাম, তারপর এক্সপায়ারি ডেট এখান থেকে আমাদের চুজ করে নিতে হবে। প্রথমে উপরের এই তীরটি সিলেক্ট করে আপনারা সালটি ঠিক করে নেবেন। তারপর মান্থটি এখান থেকে চুজ করে নেবেন। এরপর আপনাদের এটিএম পিন, মানে এটিএম থেকে টাকা তোলার সময় যে পিনটি আপনারা ইউজ করেন এখানে দিয়ে দেবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি আছে ওটি এই বক্সে দিয়ে দেবেন। এগুলি দেওয়া হয়ে গেলে প্রসিড করবেন। দেখুন, অটোমেটিক্যালি এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা লগ ইন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। প্রথমে আপনারা একটি পাসওয়ার্ড লিখে তৈরি করে নেবেন। এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, কারণ পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে এখানে কিছু রুলস দেওয়া আছে। যেমন আপনাদের পাসওয়ার্ডের সাইজ 8 থেকে 20টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। পাসওয়ার্ডে অন্তত একটি ডিজিট, যেমন 0 থেকে 9-এর মধ্যে কোনো একটি থাকতে হবে। একটা অন্তত অ্যালফাবেট, মানে A to Z এর মধ্যে থাকতে হবে, এবং একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাজ ইউজ করতেই হবে। আমি একটি পাসওয়ার্ড
তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট করবেন। দেখুন আমার পাসওয়ার্ড সাকসেসফুলি রিসেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের ইয়োনো এসবিআই অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি। আপনাদের যদি ইয়োনো এসবিআই অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে ওটি ইনস্টল করে নেবেন। আমি এই অ্যাপসের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইয়োনো এসবিআই ক্লিক করলাম। আমি যেহেতু অ্যাপসটি আনইনস্টল করে দিয়েছিলাম, আবার নতুন করে ইনস্টল করেছি, তাই জন্য এগুলো দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের এগুলি নাও দেখাতে পারে। প্রথমে আমি এই পারমিশনটি অন করে দিলাম। আমি যেহেতু এসবিআই এর অলরেডি কাস্টমার, তাই এক্সিস্টিং এসবিআই কাস্টমারটি টিক করব। আর যদি কেউ নিউ কাস্টমার হয় তাহলে নিউ টু এসবিআই এই অপশনটি টিক করবেন। এবার আমি এটিকে অ্যালাউ করে দিলাম। এখন যে সিমটি আপনার ব্যাংকের সাথে লিংক করা আছে ওই সিমটি এখান থেকে চুজ করে নেবেন, তারপর নেক্সট করবেন, অ্যালাউ করবেন। এক্ষেত্রে আপনার সিমে কিছু পয়সা থাকা দরকার, কারণ এখান থেকে একটি মেসেজ সেন্ড করা হবে। দেখুন আমার মেসেজ সেন্ড হয়ে গিয়েছে। এবার আমি ওকে করলাম। আবারও বলছি, আপনাদের যদি আগের থেকে এগুলো করা থাকে তাহলে এগুলো নতুন করে করার দরকার হবে না। এবার প্রসিড করলাম। এবার দেখুন অনেকের ইয়োনো এসবিআই অ্যাপটি ওপেন করলে ডাইরেক্ট এই পেজটি চলে আসবে। যেহেতু আমার নতুন করে ইনস্টল করা হয়েছে তাই জন্য ওই প্রসেসগুলো আমাকে নতুন করে করতে হলো। এবার এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। আমরা একটু আগে যে ইউজার নেমটি রিকভার করলাম আর যে পাসওয়ার্ডটি রিসেট করলাম ও দুটি এখানে দিয়ে দেব। রেফারেল কোডটি অপশনাল, এটি দেওয়ার কোনো দরকার নেই। এরপর সাবমিট করবেন। এখানে পাসওয়ার্ড সেভ করে রাখার কথা বলা হচ্ছে, আমি এটিকে নট নাও করে দিলাম। এবার আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটি এখানে দিয়ে দেবেন। ওটিপি যদি না যায় তাহলে রিসেন্ট ওটিপি সিলেক্ট করবেন। আর যেহেতু আমার ওটিপি চলে এসছে তাই আমি এখানে ওটিপিটি দিয়ে নেক্সট করলাম। এবার একদম নিচে চলে যাবেন। এই অ্যাকনলেজের বক্সটি অলরেডি টিক করা আছে, যদি টিক করা না থাকে তাহলে এটিকে টিক করে দেবেন, তারপর নেক্সট করবেন। এবার এখানে যদি আপনার এমপিন সেট করা থাকে তাহলে সেট করার দরকার নেই। যেহেতু আমার সেট করার অপশান এসছে তাই আমি একটি নতুন এমপিন সেট করে দিচ্ছি। এমপিন সেট করার পর নতুন করে আবার ওই এমপিনটি এখানে এন্টার করবেন, তারপর নেক্সট করবেন। আমি যেহেতু পরপর একই ডিজিট 3 বার দিয়েছিলাম তাই ওই পিনটি নেয়নি। নতুন করে আমি আবার একটি এমপিন সেট করলাম, করার পর নেক্সট করলাম। দেখুন আমার এমপিনও সেট হয়ে গিয়েছে। এবার আমি ওকে করলাম। দেখুন বন্ধুরা, আমার ইয়োনো এসবিআই কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এবার আমি নেক্সট করলাম, নেক্সট করলাম। দেখুন আমার ইয়োনো এসবিআই কমপ্লিটলি ওপেন হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে ইয়োনো এসবিআই এর ইউজার নেম রিকভার করা যায় এবং লগইন পাসওয়ার্ড কিভাবে রিসেট করা যায়। বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।